এবার সত্যি সত্যি হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ হলে তা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এর আগে দুইবারের যুদ্ধে ইসরায়েল হেরে গেলেও এবার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক অনেক বেশি। কারণ কি, এবার হিজবুল্লাহর হাতে কি পরিমাণ অস্ত্র আছে, কতটা প্রশিক্ষিত হিজবুল্লাহ যোদ্ধারা, কেন এই যোদ্ধাদের অনেক রাষ্ট্রীয় সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী বলা হচ্ছে। উত্তরে বিশ্লেষকরা জানালেন, 2006 সালের হিজবুল্লাহ আর 2024 সালের হিজবুল্লাহ সামরিক শক্তির দিক থেকে এক নয়। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধ হয় 1985 থেকে 2000 সাল পর্যন্ত 15 বছর ধরে। ওই যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়। এরপর 2006 সালে 34 দিনের যুদ্ধ হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল। ফলাফল ড্র হলেও পদাতিক যুদ্ধ, সাজোয়া যান, ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় হিজবুল্লাহ মুনশিয়ানার পরিচয় দিয়েছিল। আর এবার হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যে কোনো বিশাল আকারের সশস্ত্র গোষ্ঠী ও অনেক দেশের রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শক্তিশালী। কারণ এখন হিজবুল্লাহর রয়েছে 1 লাখের বেশি দক্ষ, প্রশিক্ষিত, সুশৃঙ্খল বাহিনী, যাদের রয়েছে সিরিয়া সহ বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা। তারা যে কোনো বৈরী পরিবেশে যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান পরিচালনা করতে সক্ষম। হিজবুল্লাহর কাছে এখন 65,000 মিসাইল রয়েছে, যেগুলোর পাল্লা 200 কিলোমিটারের মধ্যে, আর 200 কিলোমিটারের বেশি মিসাইলের সংখ্যা 5,000-এর বেশি। আছে 19 ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও রকেট সিস্টেম ও 13 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা বিগত বছরগুলোতে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ এক আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো দৌড়ঝাঁপ শুরু করেছে। কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে ওয়াশিংটন সহ গোটা মধ্যপ্রাচ্য। কেননা যুদ্ধ হলে কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বসহ গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, যার ক্ষত সারাতে অনেক কঠিন হবে। এদিকে ইসরায়েলিদের কাছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন অনাস্থার প্রতীক। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য তাকেই প্রধান আসামি করছেন ইসরায়েলিরা। এমনকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না মেলার জন্য নেতানিয়াহুর দিকে আঙুল তুলছেন তারা। ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন। বৃহস্পতিবার সরকার পরিবর্তনে নির্বাচনের দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আমরা এখানে সরকারের অপকর্ম তুলে ধরতে এসেছি। নেতানিয়াহু সরকার যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা হাতে নেয়নি, বরং যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। আপনি জানেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। আমাদের নতুন নির্বাচন জরুরি। এই সরকারকে ইসরায়েলিরা আর বিশ্বাস করে না, তাই একে দ্রুত থামাতে হবে। নতুন সরকার গঠন করতে হবে। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। হত্যার শিকার হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। 24 ঘন্টায় 47 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 8 মাসে হত্যার শিকার হয়েছেন 37,700-র বেশি ফিলিস্তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।